नमस्कार बंधुरा आमी इंद्रजित एवं तोमरा देखछो इंद्रजित एडुकेशन आईटीआई। तोमादेर सकलके जानाई शिक्षक दिवसेर शुभेच्छा एवं सकलेई भालोभाबे शिक्षक दिवस पालित करो। एवं आजके किन्तु आईटीआईर 5ই सेप्टेम्बर आज के शिक्षक दिवस छिलो, तबुओ किन्तु डब्ल्यूबिएससीबीटी पोर्टाले किन्तु एक नोटिस जारी करेছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের দিক থেকে। তো কী বলছে তারা আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পারবো। যদি সাইডে আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে একটা নতুন নোটিশ কিন্তু আমাদের ঠিক 4 তারিখের মানে 4 তারিখের রাত 12টার পর মানে 5 তারিখের ভোরের দিকে ঠিক একটা নোটিশ কিন্তু জারি করেছে। তো সেই নোটিশে কী লেখা আছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু, নোটিস ফর নিউ কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন আইটিআই। আমি তোমাদের বলেছিলাম যে একটা স্পোর্ট কাউন্সিলিংয়ের কিন্তু চান্স রয়েছে। দেখি এবার স্পোর্ট কাউন্সিলিং হচ্ছে না, আবার সিক্স অ্যালটমেন্ট কিন্তু অ্যালটমেন্টের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হয়েছিল। এরপরে কি 7 এসেছে, 7 অ্যালটমেন্ট হচ্ছে না স্পোর্ট অ্যাডমিশন করে আইটিআই ওয়েস্ট বেঙ্গল আইটিআই তার সার্ভার অফ করবে। তো দেখি কি বলছে তারা। ভিতরে আমরা প্রবেশ করলে কিন্তু বিস্তারিত জিনিস আমরা কিন্তু দেখতে পারবো। তো কী বলছে এখানে দেখলে আমরা নোটিশটাকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে দেখতে পারবো যে ডাউনলোড করলে আমরা দেখতে পারবো যে সেখানে কিন্তু স্পষ্টভাবে কী বলেছে দেখতে পারবে তোমরা। যে বলে দিচ্ছে দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। তারা কিন্তু 3 তারিখের রাত্রেবেলা বা বিকালবেলা 3 তারিখে কিন্তু তারা নোটিশ তারা লিখিতভাবে প্রকাশ করেছে এবং আমাদের সামনে কিন্তু 5 তারিখের ভোরবেলায় কিন্তু প্রকাশ করেছে। তো কী বলছে প্রথমে আমরা দেখতে পাচ্ছ যে এখানে সাবজেক্ট কী বলেছে, শিডিউল ফর দ্য 7 and 8 রাউন্ড অনলাইন কাউন্সিলিং ফর দ্য অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট আইটিআইস। মানে বুঝতে পারছো তোমরা যে 7 নম্বর কাউন্সিলিং এবং 8 নম্বর কাউন্সিলিংয়ের কিন্তু একটা প্রক্রিয়া হবে আবার নতুন করে। তো এটা খুবই ভালো তোমাদের 2024-26 স্যামসানে যে সমস্ত ক্যান্ডিডেটরা আইটিআই করবে, তো তোমাদের আরও কিন্তু চান্স বেড়ে গেল তোমাদের কলেজ পাওয়ার। তো বিস্তারিত দেখো, নোটিশ পুরো দেখে নাও। নোটিশ তোমরা ভিডিও বুঝতে না পারলে কিন্তু আস্তে আস্তে করে দেখবে এবং সমস্ত ব্যাপার কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। তো এখানে কী বলছে 5 তারিখ থেকে 7 তারিখ অবধি কী চলবে। 5 তারিখ থেকে 7 তারিখে সিট ইন এম গ্রুপ ই গ্রুপ ওমেন্স ক্যান্ডিডেট আর অল অ্যাডমিশন ইন টিআই। তো এখানে বলছে যে তারা কিন্তু সার্ভারে গিয়ে আবার নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। তো অনলি এম গ্রুপ, শুধু কিন্তু ই গ্রুপের হবে না, এম গ্রুপের মানে 8 পাসেরটা হচ্ছে না, শুধু মাধ্যমিক পাসেরটা। এখানে অ্যাপ্লিকেশন রুলস এই যে এম গ্রুপেরই হবে, মানে ইলেকট্রিশিয়ান ফিটার এই সমস্ত ট্রেড এবং ওয়েলার ট্রেডের কিন্তু হবে না। তারপর 10 তারিখে আমরা যদি যাই তাহলে দেখতে পারবো যে 10 তারিখের এই মাসের 10 তারিখে কী বলছে। তো এই মাসের 10 তারিখে বলছে যে এই মাসের 10 তারিখে বলছে 10 তারিখের মধ্যে কিন্তু নতুন করে আবার কাউন্সিলিং শুরু হবে 7 রাউন্ডের। তারপরে অ্যাডমিশন তোমাদের কিন্তু 10 তারিখে প্রকাশ করে দেবে রেজাল্ট, যে তোমরা কোন কলেজ পেয়েছো। তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিশন করার সুযোগ কত তারিখ থেকে কত তারিখ অবধি, তো 10 তারিখ থেকে 12 তারিখ, মানে 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি হয়ে যেতে হবে। তারপরে একদিন গ্যাপ, মানে 13 তারিখে গ্যাপ রেখে আবার 14 তারিখ থেকে কিন্তু আবার নতুনভাবে 8 নম্বর রাউন্ডের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হবে, মানে কলেজ চয়েসিংয়ের। তারপরে 14 তারিখের না আগেরটাই, মানে 7টাতে যেটা তোমরা আজকে যেটা করবে, মানে কলেজগুলো যেগুলো বেছে রাখবে, তো সেগুলোর মধ্যে কিন্তু আবার 14 তারিখে একটা নতুন রেজাল্ট বেরোবে 8 রাউন্ডের, মানে 8 নম্বর কাউন্সিলিংয়ের কিন্তু রেজাল্ট আবার পাবলিশ করবে যে তোমরা কোন কলেজে পেয়েছো। তোমাদের অ্যাডমিশন 8 নম্বর কাউন্সিলিং কিন্তু 14 তারিখ থেকে 16 তারিখের মধ্যে হয়ে যেতে হবে। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারলে এবং পুরোপুরিভাবে কিন্তু এটা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে যে এটা কোনো ফেক নিউজ না, এটা পুরোপুরি অরিজিনাল হবে। এবং এই চ্যানেল থেকে আইটিআইয়ের সমস্ত ভিডিও কিন্তু আসতে থাকবে এবং তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।